হাতে রয়েছে 2 দিনের ছুটি অথবা অফিসের প্রেশার সামলে মন চাইছে উইকেন্ডের 2 দিন কোনো অজানার উদ্দেশ্যে হারিয়ে যেতে, যেখানে রয়েছে স্নিগ্ধ জলরাশি ভরা বিশাল লেক ও মন শান্ত করে দেওয়া সবুজ পাহাড়, বৃষ্টি ভেজা ঘন সবুজ জঙ্গল ও খুব চঞ্চল কিছু পাহাড়ি ঝর্ণা। এছাড়াও রয়েছে পাহাড় ও জঙ্গলের মাঝে একটি সুন্দর থাকার ব্যবস্থা, সঙ্গে দুর্দান্ত সব ঘরোয়া খাবার ও রাতে স্পেশাল শালপাতায় পোড়া চিকেন। কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে 4.5 থেকে 5 ঘন্টা ড্রাইভ করে যে এত সুন্দর একটি উইকেন্ড ডেস্টিনেশনের সন্ধান পাবো তা আমরা সত্যিই ভাবতে পারিনি। এবারে আমাদের গন্তব্য ঝাড়গ্রাম ও ঘাটশিলা, সঙ্গে বেলপাহাড়ির কিছু অংশ। হ্যালো বন্ধুরা, তো আমাদের রাইড শুরু হয়ে গেছে আজকে। তো এখন আমরা জাস্ট সাফুইপাড়া থেকে বেরোলাম পেট্রোলটা ভরে। তো এখন আমাদের প্রথম হাওড়াতে যাচ্ছি, হাওড়া থেকে শাগনিক আর শাগনিকের বোন উঠবে। তো আমাদের একটু লেট হয়ে গেছে, পেট্রোল ভরে বেরোতে গুছিয়ে বেরোতে একটু লেট হয়ে গেছে। ধরো লাউডস্পিকারের কথা বলো, ধরো লাউডস্পিকারের কথা, লাউডে আছে অলরেডি, লাউডে। হ্যালো, তেল নিয়েছো? হ্যাঁ বেশ নিয়েছি। তেল তেল কালা মদন, ও কি তেল? সর্ষের তেল ঢেলেছি গাড়িতে। হ্যাঁ বাবা, তেল নেওয়া হয়ে গেছে, আমরা অভিষিক্তাতে আছি। হ্যাঁ, 15 লিটার নিয়েছো? 15? হ্যাঁ 15 মোটামুটি নিয়ে নিয়েছি, যতটা দরকার নিয়ে নিয়েছি। ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমরা সাবধানে যাচ্ছি। হ্যাঁ তুমি জিনিয়াস। তুমি বুঝতে সবার আগে ভেবেছি বেশ, তারপরে বলছি তেল, আর আমার মাথায় ঘুরছে যে ওরা আর্নিকা ফার্নিকা তেল দিয়েছিল না, তাই আমার মাথায় ঘুরছে যে ওই তেল আনতে বলছে কিনা। মা ফ্লাইওভারে উঠছি, দেখুন 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 অবস্থা দেখুন। হ্যাঁ এই জন্যই রাস্তায় খুব সাবধানে দেখে শুনে গাড়ি চালাতে হয়। আপনি যতই ভালো ড্রাইভার হন না কেন, এরকম উৎপটন কিছু লোকজনের জন্য অ্যাক্সিডেন্ট হবেই। যাই হোক, তো মা ফ্লাইওভারে উঠে গেছি, আমরা হাওড়া উদ্দেশ্যে এখন বেরিয়েছি। হাওড়া থেকে ধুলাগড় যাব, ধুলাগড় থেকে তারপরে ম্যাপে আমরা কাকড়াঝোড় আমাদের ক্যাম্পের লোকেশন সেট করব। ওয়েদারটা কিন্তু আজকে সকালে চরম লাগছে, মেঘলা ওয়েদার পুরো। হাওড়া থেকে আমরা শাগনিকদের পিক আপ করে নিয়েছি। এখন আমরা চলেছি কোলাঘাটের উদ্দেশ্যে। তো কোলাঘাটে আমরা আমাদের ফার্স্ট ব্রেক দেব, সেখানে আমরা আমাদের ব্রেকফাস্ট করে নেব। তো আমাদের বাকি বন্ধুরাও কোলাঘাটে এসে মিট করছে। আমরা এখন ব্রেকফাস্ট করতে নেমেছি। তো কোলাঘাট থেকে, কোলাঘাটের শেরি পাঞ্জাব ধাবা ছেড়ে একটু এগিয়ে এসে তনুশ্রী বলে একটা ধাবায় নেমেছি আমরা। তো এখানে মোটামুটি ব্রেকফাস্ট সেরে নেবো। আর আমাদের সাথে আরেকটা যে বন্ধুদের গাড়ি আসছে, তারা একটু পিছিয়ে আছে, উলুবেড়িয়ার কাছাকাছি আছে। তো আমরা খেতে খেতে তাদের মোটামুটি হয়ে যাবে আশা করছি, দেখা যাক। তনুশ্রী হোটেলে এই গরম গরম আলুর পরোটা আর ডিম টোস্ট সহযোগে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট সারলাম। তো বন্ধুরা, আমাদের বাকি গ্রুপ চলে এসছে। তো আমরা এখানে সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম। চলো এবার আলাপ করিয়ে দিই আমার বন্ধু দীপন, লোকনাথ, রাজদীপ, রুমকি, সাগরিকা, পূর্বা, সুজিতা, শাগনিক।
চলো এবারে আমাদের ঘড়িতে মোটামুটি 10:26। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ঝাড়গ্রাম প্যালেস। কোলাঘাট থেকে ঝাড়গ্রাম প্যালেসের দূরত্ব প্রায় 105 কিলোমিটার। আমরা ঠিক করলাম এর মাঝে আর কোনো ব্রেক দেব না। ঠিকঠাক গাড়ি চালালে মোটামুটি 2 ঘন্টা লাগবে, গুগলে দেখাচ্ছে 2 ঘন্টা 10 মিনিট। ঝাড়গ্রাম অবধি আমরা হাই রোড পাবো, কিন্তু তারপরে 1 লেন একটা রোড আছে যেটা ব্রিজের তলা দিয়ে ঝাড়গ্রামের দিকে ঢুকছে। এতক্ষণ আকাশ মেঘলা থাকার পর এইবার কিন্তু ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলো। আর বৃষ্টিতে হাইওয়ে দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা, একটা আলাদা এবং নতুন ধরনের ড্রাইভিং এক্সপিরিয়েন্সের স্বাদ পেলাম আমি এই রাইডের শুরুতেই। বন্ধুরা, এই জায়গাটা হলো লোধাশুলি বাস স্ট্যান্ড। আমরা এই সার্ভিস রোড দিয়ে ডান দিকে ব্রিজের তলা দিয়ে ঝাড়গ্রামের দিকে এগিয়ে চললাম। কিছুক্ষণ বাদে একটু এগিয়ে গিয়েই রাস্তার বাঁদিকে দেখলাম ঝাড়গ্রাম আমাদের স্বাগত জানাচ্ছে ঠিক এইভাবে। হাইওয়ের ভিউ আর এই রাস্তার ভিউ যথারীতি সম্পূর্ণ আলাদা। 2 চোখ যেন আমাদের জুড়িয়ে গেল, কিন্তু তখনও জানতাম না কিছু দূর পর আমাদের জন্য আরও কি অপেক্ষা করে রয়েছে। সত্যি বন্ধুরা, রোড ট্রিপের কিন্তু এটাই আসল মজা। রাস্তার এত সুন্দর ভিউ আর কোনোভাবেই কিন্তু উপভোগ করা সম্ভব নয়। আমরা প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড শুধু 2 চোখ ভরে দেখছিলাম। ওই যে কথায় আছে না, ইটস নট অ্যাবাউট দ্য ডেস্টিনেশন, ইটস অ্যাবাউট দ্য জার্নি। আরে ওঠো ওঠো, দেখো একটু। হ্যাঁ, শব্দ দেখছো ভাই, এটা আরো ডেন্স ফরেস্ট জলপাইগুড়িতে। দেখ, গাছপালাগুলো এরকম ছিল না। স্টেট হাইওয়ে 5 ধরে এসে রাস্তাটি এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে। এই রাস্তাটি হলো রাজ প্যালেস রোড। আমরা এই রাস্তাটি ধরে এগিয়ে চললাম ঝাড়গ্রাম প্যালেসের দিকে। এখান থেকে ঝাড়গ্রাম প্যালেস মাত্র 2 মিনিটের পথ। তো বন্ধুরা, আমরা আমাদের প্রথম স্পটে নেমে গেছি, যেটা হচ্ছে ঝাড়গ্রাম প্যালেস, ঝাড়গ্রাম রাজবাড়ি। তো এটা একটা প্রাইভেট প্রপার্টি, তো বাইরে থেকেই মোটামুটি দেখা যাবে, ভেতরে খুব বেশি যাওয়া যাবে না। তো আমরা এখান থেকে ঢুকছি।
তোমরা গাড়িটা এখানে রাখতে পারবে, আমরা ওইখানে গাড়িটা রেখেছি। তো ঝাড়গ্রামের ইতিহাস অনুযায়ী রাজা মানসিংহ তার বিশ্বস্ত সেনাপতি সর্বেশ্বর সিংয়ের হাতে রাজত্ব তুলে দিয়ে ঝাড়গ্রামের রাজা হিসাবে নির্বাচিত করেন। সেই থেকে এই দুর্গ রাজ পরিবারের সদস্যদের বসবাস ও রাজত্ব পরিচালনার জন্য ব্যবহৃত হয়, যা আজও নবনির্মিত রাজপ্রাসাদের পিছনে বিরাজমান। নতুন প্রাসাদটির কাজ শুরু হয় 1982 খ্রিস্টাব্দে রাজা নরসিংহ মল্লদেব মহাশয়ের সময়কালে ও সম্পাদন হয় 1931 খ্রিস্টাব্দে। প্রাসাদটি এমন দুর্দান্ত শৈল্পিকভাবে তৈরি যে প্রাসাদের অভ্যন্তরীণ অংশগুলি তার ঐতিহাসিক স্মৃতিকে রোমন্থন করে। তো এই ঝাড়গ্রাম রাজবাড়িটা যেহেতু একটা প্রাইভেট প্রপার্টি, তো এখানে কিন্তু তোমরা পারমিশন ছাড়া ঢুকতে পারবে না। যদি বুকিং থাকে অথবা কোনো ইভেন্টের পারপাসে আসে, কেউ শুটিংয়ের পারপাসে আসে, তাদের প্রপার বুকিং নিয়ে ভেতরে ঢুকতে পারবে। কিন্তু বাইরে থেকে মোটামুটি দেখা যায় অ্যাম্বিয়েন্সটা ভালো। ঝাড়গ্রাম প্যালেস থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য কনকদুর্গা মন্দিরের উদ্দেশ্যে। কনকদুর্গা মন্দিরটি এই ঝাড়গ্রাম প্যালেস থেকে মোটামুটি 38 কিলোমিটার দূরে অবস্থিত। গুগল ম্যাপের অনুযায়ী আমাদের গাড়িতে মোটামুটি 50 মিনিট সময় লাগবে। গুগল ম্যাপ ফলো করেই কিন্তু আমরা এগিয়ে চললাম। এখনও পর্যন্ত আমাদের লোকাল মানুষজনের সেরকম কোনো সাহায্যের প্রয়োজন পড়েনি। সেই একই রকম রাস্তা, দুই ধারে মনোমুগ্ধকর সবুজ, চারিদিকে অসংখ্য গাছ ছাড় দিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে সামনে যে সুজুকি এক্সপ্রেসো গাড়িটা চলেছে, ওটাতে আমাদের বাকি 4 বন্ধু আছে, লোকনাথ, দীপন, রাজদীপ আর রুমকি। গুগল ম্যাপ অনুযায়ী চলতে চলতে তোমরা ডান দিকে একটা রাস্তা পাবে। এইখান দিয়ে আমরা প্রবেশ করছি কনকরণ্যে। ভিতরে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। ঘন জঙ্গলের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। রাস্তার দুপাশে রয়েছে কত নাম না জানা গাছ। একটানা ঝিঝি পোকার ডাক আর বিভিন্ন রং বেরঙের পাখির ডাক শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম মেন মন্দিরের দিকে। তো বন্ধুরা, আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম, দিয়ে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে আপনাদের পার্কিংয়ের জন্য টিকিট কাটতে হবে, দিয়ে বাঁদিক দিয়ে এই রাস্তাটা যাচ্ছে মন্দিরে। তো এখান থেকে হেঁটেই যেতে হবে। জায়গাটা খুব নির্জন, কোনো আওয়াজ নেই। হ্যাঁ, ঝিঝি পোকার ডাক। এই যেখানে জঙ্গল এরিয়া না, সেইখানে দেখেছি দিনের বেলা তো খুব জোরে ঝিঝি পোকা ডাকে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মন্দিরটি অবস্থিত ঝাড়গ্রামের চিল্কিগড় নামক একটি জায়গায়। ঝাড়গ্রাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ডুলুং নদীর তীরে গভীর জঙ্গলে রয়েছে এই মন্দিরটি। এই মন্দিরে মা দুর্গার মূর্তিটি অশ্বারোহিণী চতুর্ভুজা। 1960 সালে আসল মূর্তিটি চুরি হয়ে যায়। 1996 সালে গোপীনাথের বংশধররা অষ্টধাতুর কনক দুর্গার একটি রেপ্লিকা মন্দিরের প্রতিষ্ঠা করেন। তো বন্ধুরা, এই মন্দিরের ঠিক সাইড থেকেই এখান দিয়ে একটা রাস্তা চলে নেমে গেছে। এটা হচ্ছে মন্দির। এর ঠিক বাঁ দিক দিয়ে যে রাস্তাটা নেমে যাচ্ছে
এখান দিয়ে তোমরা ডুলুং নদী যেতে পারবে। ডুলুং নদীটির উৎপত্তি ঝাড়গ্রামের ডুলুং ডিহারের কাছে। এটি একটি সুবর্ণরেখার প্রধান উপনদী। দীপন তো এপারে আর আসতেই চাইছে। কোথায় দীপন? ওই যে ওই পারে, ওই দেখ ওইটা কি করছো? ও গেল কি করে? ওইখানটা দিয়ে পার হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন ডুলুং নদীর পাড়ে। তো আমাদের এক বন্ধু ওখান থেকে পার হয়ে পুরো ওইখানে চলে গেছে, আর আসতেই চাইছে না। খুব মজা পেয়েছে ওখানে গিয়ে। চলো ওইখানটা চলো, মাছ কাটতে Fly down 65, hit the coastline in the sunshine. I'm going to find my new high. Hit the coastline in the sunshine. I'm ready to fly down 65. কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চললাম আমাদের ক্যাম্পের ডেস্টিনেশন কাকড়াঝোড়ে। এখান থেকে আমাদের ক্যাম্প কেকাবনি রিট্রিটের দূরত্ব 49 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিটের মতো। কেকাবনি ছাড়াও এখানে আরও বেশ কিছু থাকার জায়গা আছে, তার মধ্যে চারমূর্তি, ঝিনুক ক্যাম্প, শালবাড়ি হোমস্টে ও ধিতাং হোমস্টে বেশ নামকরা। Stuck in the closet way back. I won't be needing that. I won't be needing that. আর এখানে দাঁড়ানো যাবে না। কি হচ্ছে জানিস, একজন কোথায় একটা মুরগি চাপা দিয়েছে, কোনো মুরগি বলে এই মুরগি যদি বড় হতো, তারপর যদি ডিম পারতো, তার কটা বাচ্চা হতো, বলে 1000 টাকা নিয়ে নিয়েছে তার থেকে। আমরা খুব ভালো রকম বৃষ্টিতে পড়েছিলাম। ইমেজিন ড্রাগনসের ঠান্ডার গানটা শুনতে অসাধারণ আছে, অসাধারণ। Only blue skies on my horizon line, so far from the hurt and the bad times. I'm feeling so alive, I'm feeling so alive. Hey, yeah. I'm ready to fly down 65, hit the coastline in the sunshine.
on the right. হ্যাঁ দেখে নিয়েছি রেডি আছে একটা ভিডিও দে I got my bags packed, timeline on track. বন্ধুরা এই সবে আমরা পৌঁছালাম এখন ঘড়িতে বাজে 3:24 তো মারাত্মক অফরোডিং আর সবুজের মাঝখান দিয়ে আমরা এই পৌঁছালাম তোমরা রাস্তাটা দেখতেই পেলে এই যে আমাদের দুটো গাড়ি এখানে দাঁড় করানো আর এখানে অন্য কেউ একজন এসছে ওই রাস্তাটা দিয়ে আমরা এসছি দিয়ে এটা এনে তো এই লণ্ঠনগুলো দেখতে বুঝতে পারছো রাত্রেবেলা এখানকার অ্যাম্বিয়েন্সটা আলাদাই হবে তো এই হচ্ছে আমাদের সেই টেন্ট অসাধারণ অসাধারণ এই পাহাড়ের একদম কোলে যে এত সুন্দর এদের ব্যবস্থা আচ্ছা প্রতিটা টেন্টের এক একটা আলাদা নামও আছে জুম করে তোমাদের দেখাই যেমন এটা উড়নচণ্ডী মুক্তধারা তোরা কি মুক্তধারা মুক্তধারা রঙ্গচঙ্গ আচ্ছা আমরা রঙ্গচঙ্গ টোটাল 5খানা এদের সুইচ টেন্ট আছে ওইদিকে পাহাড় এইদিকে পাহাড় না না হয়ে গেছে হ্যাঁ ইচ্ছে পুরো এই একটা টেন্ট বাহ তোর টেন্টের নামটা বেশ ভালো টেন্টের নাম দেখেছিস বলুন লাঞ্চ 15-20 মিনিট হ্যাঁ একটু ফ্রেশ হয়ে নি ভাই ময়ূরটা দেখেছিস ওই যে গাছের উপরে দেখ শাগনিক কি শাগনিক অবস্থা দেখ পূর্বা দেখে যাও কাণ্ড দেখে যাও ভাই অবাক করাই জিনিস এত গাছ থেকে ময়ূর কোনদিন দেখি এগুলো কি পোষা তাহলে মানে এগুলো ওই পাহাড় থেকে আসে আবার চলে যায় আরে মানে আমরা লাগবে আমরা এসে দেখতে পেয়েছি নাকি ওইটা কি ওটাও ময়ূর নাকি পাশে ওইটা আচ্ছা আচ্ছা খাওয়ার ব্যবস্থা মনে হয় এখানে আছে নাকি এই আমাদের যে শাল পাতায় চিকেন অর্ডার দেওয়া হয়েছে এই মুরগিরই হবে নাকি তাহলে কয়লারের হয় কয়লার হয় না আচ্ছা আর যদি দেশি মুরগির কিছু ব্যবস্থা করতে বলা হয় তাহলে করা যাবে না শুধু আমাদেরকে আরেকটা বলতে হবে হুম 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 আলপাতাটা ব্যাপারটা ওয়েদারের উপর নির্ভর করছে আচ্ছা যদি বৃষ্টি হয় হ্যাঁ আগুনটা বাইরে স্টিমটা বাইরে করতে হয় আচ্ছা 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 আমার একটা পার্টি আছে হ্যাঁ কালকে ছিল হ্যাঁ করতে পারিনি আমরা আচ্ছা আজকে করে যাওয়ার কথা এবার বৃষ্টি না হলে হবে আচ্ছা আচ্ছা এখানে সবকটা টেন্টই একই তো চলো তোমাদের টেন্টের ভিতরটা দেখি জানি গাছগুলো রেখে দিয়েছি এটা 3 বেডরুমের রয়েছে সুইচ বোর্ড একটা ছোট টেবিল এখানে দুজন আর এখানে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে আর উপরেই একটা ল্যাম্প তো আমরা এই ফ্রেশ হয়ে নিলাম চান টান করে এখন লাঞ্চ করতে যাচ্ছি
তো এইখানে এদের একটা ডাইনিংয়ের ব্যবস্থা আছে সুন্দর করে। খাওয়া দাওয়া কেমন? দুর্দর্শ। তোদের ভালো লেগেছে? সুন্দর দুপুরে ঘরোয়া রান্না পারফেক্ট। বাহ, সব এই জমি শাকসবজি। আচ্ছা, দুপুরের খাবারের মেনুতে আছে এই রকম সুন্দর কাঁচা শালপাতায় মোড়া থালায় গরম গরম ভাত, কুমড়ো ফুলের বড়া, ডাল, বেগুনের ভর্তা, শাক, কাটোয়া ডাঁটার চচ্চড়ি আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে বন্ধুরা আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এবার আমরা একটু সাইড সিনে বেরিয়েছি। তো ধাঙ্গি কুসুম আর কেতকি লেক, তো এখান থেকে মোটামুটি আপ ডাউন মিলে 26 কিলোমিটার। তো আমরা বেশি রেস্ট নিলাম না, কারণ সকাল থেকে জার্নি চলছে। এক্ষুনি যদি আমরা শুয়ে পড়ি তাহলে মোটামুটি 4-5 ঘন্টার ব্যাপার। তো আমরা মোটামুটি রেডি হয়ে এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমার সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে নাও যারা তোমার মতোই ঘুরতে যেতে ভালোবাসে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আরও অনেক অ্যাডভেঞ্চার নিয়ে। ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকো, ভালো থাকো।